আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে। আজকে আমাদের যাত্রা স্বপ্নপুরী দিনাজপুর। তো আমরা এই মুহূর্তে আছি স্বপ্নপুরী পার্কের সামনে। আমরা 40 জন এসেছি গাজীপুর থেকে, কালিয়াকৈর গাজীপুর। আমরা এখন বর্তমানে অবস্থান করছি স্বপ্নপুরী পার্কের সামনে। সম্পূর্ণ পার্ক না পারলেও কিছু কিছু জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আশা করি ভালো লাগবে। তো পুরো ভিডিওর সাথেই থাকুন। আমি কিছু কিছু স্পট, আসলে পার্কটা অনেক বড়, বিশাল বড়। হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। মোটামুটি 7টার সময় সেখানে পৌঁছেছি। 8টা পর্যন্ত পুরো 1 ঘন্টা পায়ে হেঁটেছি। অনেক ক্লান্ত, এখন বসে বসে ভিডিওটার ভয়েস দিচ্ছি। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে খুব সকাল, এখন 7টা 15 বাজে। তো এখন যেগুলো হচ্ছে টিকিট কেটে যেসব স্পটে ঢুকতে হয়, সেই টিকিট কাউন্টারগুলো এখন পর্যন্ত খোলা হয়নি। আমরা সকালবেলায় বের হয়েছি। তো আপাতত বাইরে যে দৃশ্যগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করছি। তো আশেপাশে যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে প্রকৃতি, গাছপালাগুলো অনেক সুন্দর সুন্দর। আর এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক আর্ট করে রাখা হয়েছে। ছোট বাচ্চারা আসলে এগুলো বেশি পছন্দ করে। আর বড়দের পছন্দের জায়গা, অনেক বসার অনেক জায়গা আছে, সেখানে বসে গল্প করা যাবে। প্লাস অনেক সুন্দর সুন্দর গাছপালাগুলো আছে, যেগুলো দেখলে আসলে মনোমুগ্ধকর পরিবেশ। খুবই সুন্দর একটি জায়গা। অনেকদিন আগে থেকে প্ল্যান করা ছিল দিনাজপুর এই স্বপ্নপুরী পার্কে আমরা বেড়াতে আসব। সেই সুবাদে আমরা কাজের ফাঁকে সময় হয়ে ওঠে না। তারপরে হচ্ছে একটা সময় কাজ বন্ধ রেখেই চলে যায় বিভিন্ন জায়গায় ঘোরার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটু পরপরে বিভিন্ন ধরনের গেট, আর গেটের 2 পাশ দিয়ে সাজানো আছে এমন সুন্দর প্রকৃতি। দেখলে আসলে ভালো লাগতে বাধ্য। অনেক সুন্দর সুন্দর গাছপালা, প্লাস এই গেটের ডিজাইনগুলো এত সুন্দর করে গাছ দিয়ে বানানো হয়েছে, যা দেখলে মুগ্ধ না হয়ে আসলে থাকাই সম্ভব নয়। এখানে বেশ কিছু জায়গায় ইনস্ট্রাকশন দেয়া আছে যে বাগানে প্রবেশ নিষেধ। আর বিশেষ করে আমরা এখন যে হাতিটি দেখতে পাচ্ছেন, এটা আসলে ছবিতে অনেক ছোট দেখা যাচ্ছে। তারপরে যে ডাইনোসরের যে কঙ্কালটি দেখা যাচ্ছে, এটা ছবিতে অনেক ছোট দেখা গেলেও আসলে বাস্তবে এটা অনেক বড়, উচ্চতা অনেক অনেক বেশি। তো মোটামুটি এই যেটা হলো টিকিট কাউন্টার, একটা আধুনিক পদ্ধতিতে বানানো হয়েছে। কেমন যেন কি ডিজাইন, দেখলে আসলে অবাক অবাক লাগে। এই যে একটা বড় হাতি। সব মিলিয়ে মোটামুটি ভালোই। পার্কে আপাতত কোনো মানুষ নাই। আমরা এই ফার্স্ট এখানে ঢুকছি। আর এখানে সুন্দর একটা বাড়ি আছে। এটা নিজেরা ব্যবহার করার জন্য নাকি এখানে কোনো পর্যটন এটা ভাড়ায় নিতে পারে, সে বিষয়ে জানা নাই। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা গেট। এই সম্পূর্ণ গেটটা এরকম কাজ দিয়ে সাজানো, বেশ দেখতে খুবই চমৎকার লাগছে, ইউনিক। তো আপনারা যদি ঘুরে আসতে চান, ঘুরে আসতে পারেন। জায়গাগুলো আসলে মনোমুগ্ধকর পরিবেশ। মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে। বিশেষ করে এখানে ঘোরার জন্য একটা পারফেক্ট সঙ্গী প্রয়োজন। সেটা যদি থাকে তাহলে তার কথাই নাই। ছোট ছোট জায়গা, যেসব গলিগুলো আছে ছোট ছোট, সব গলিতে হচ্ছে গাছ দিয়ে ভরপুর। যতগুলো গলি দেখেছি এখন পর্যন্ত সবগুলো হচ্ছে গাছ দিয়ে ডিজাইন করা। এখানে একটি হেলিকপ্টার রাখা আছে, যার প্রতি টিকিট 10 টাকা করে রাখা হয়। তো সকালবেলা যেহেতু কেউ নেই আর গেটটা খোলা, আমি আর সুযোগ মিস করলাম না।
তো এমনি ঢুকে পড়লাম ভিতরে, যে ঘুরে ঘুরে দেখে আসলাম। তার পাশে আছে এরকম গেট, সামনে আছে বড় বড় পুকুর, আর পুকুরের জন্য একটু পর পর এরকম সুন্দর করে গেট করা আছে, বসার জন্য আছে সুন্দর জায়গা। জাস্ট গাছে গাছে ভরপুর এই জায়গাটি, অনেক সুন্দর। এই যে ছোট ছোট গাছের নিচে চেয়ার দেয়া আছে, এখানে বসে গল্প করা যায় ঘন্টার পর ঘন্টা। গাছগুলো অনেক সুন্দর, এগুলো সেটে সেটে এরকম করে রাখা হয়েছে, বেশ চমৎকার লাগে। মোটামুটি বাইরে যতটুকু দৃশ্য দেখানো সম্ভব হয়েছে সেটা দেখানোর চেষ্টা করেছি। নেক্সট টাইমে হয়তো এর থেকে ভালো কিছু হয়তো আপনারা দেখতে পাবেন। তো আপাতত সকালটা ছিল এরকমই, সব মিলিয়ে মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর বেশি বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।